আজকে জামাত ইসলাম ভাইদেরকে বলবো, কিছু ছাড় দেওয়া হলেও ইসলামী আন্দোলনের সাথে ঐক্য হয়ে যান। ইসলামী আন্দোলনকে বলবো, কিছু ছাড় দেওয়া হলেও জমিয়তে উলামার সাথে ঐক্য হয়ে যান। জমিয়তে উলামা ইকরামদেরকে বলবো, কিছু ছাড় দেওয়া হলো ইসলামী ঐক্যজনের সাথে এক হয়ে যান। একে অপরের কাঁধে কাঁধ মিলে এবারের সুবর্ণ সুযোগ যদি হারিয়ে যান, আমরা জীবনে এখন যারা বেঁচে আছি তারা আর ইসলামী হুকুমত কায়েম করার মুখ দেখতে পারবো না। ইসলামী আন্দোলন এটা নতুন কোনো কিছু সংগঠন নয়, এটা পুরান সংগঠন, ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই বাংলার উত্তর পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে, পূর্ব পাশ থেকে ইসলামী আন্দোলনকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করা হয়, কথাবার্তা বলা হয়, ঠিক কিনা বলেন? স্পষ্ট পয়গাম দিতে চাই, নারায়ণগঞ্জ ২৫০০বাসীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু সজাগ হয়ে যান। আপনারা সজাগ হয়ে যান। যদি সজাগ হয়ে যান, অতীতে দীর্ঘ ১৬ বছর পর্যন্ত স্বৈরাচার শাসক আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? এখনো যদি এখন বর্তমান সময় দিলে বড় ব্যথা, মলম কোন জায়গায় লাগাইতে হবে জায়গা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? এখন পুরাপুরি মলম লাগানোর সময় এসে গেছে। সমস্ত দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী ৩০ বছরের ভিতরে, ৫০ বছরের ভিতরে এই সুযোগ আর আমরা পাওয়ার আশা করতে পারবো না, ঠিক কিনা বলেন? যারা ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে নতুন সংগঠন করার জন্য চিন্তা ভাবনা করো, আমি স্পষ্ট বলে দিতে চাই, ২৫০০ মুসলমান ইসলামী আন্দোলনকে মাইনাস করে অতীতে কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামদেরকে আমি স্পষ্ট বলে যাই, আপনারা কাঁধে কাঁধ মিলে, আমার পূর্বে আমার ভাই জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব বলেছেন, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ওডে প্রতিটা মহল্লায় যদি আমরা ইসলামী আন্দোলন নিয়ে কাজ শুরু করে দেই, আলহামদুলিল্লাহ আমাদেরকে টাকানির মতো কোনো মানুষ এই বাংলার জমিনে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুজাহিদ দাবি করি, আমরা সুরমনের মুরিদ দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই। বাস্তব না অবাস্তব? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ সরমুনার ময়দানে জমায়েত হয়, কিন্তু ভোটের বেলায় সরমুনার হাত পাকার ভিতরে ৫টা ৭টা ভোট। কেন? কারণ কি? ওর কথা বলেন, কারণ কি? একমাত্র কারণ মুনাফিকের চরিত্র আমাদের। আমরা শায়েকের সামনে গিয়ে এক কথা বলি, শায়েকের কাছ থেকে একটু দূরে সরে গেলে আমরা আরেক কথা বলি। আমাদের সর্বপ্রথম চাটতে হবে মুনাফিকি, ঠিক কিনা বলেন? মুনাফিকি যদি চাটতে পারি, আগামী দিনে এই ২৫০০-এর জমিনে হাত পাকা নির্বাচিত হবে, ঠিক কিনা বলেন? আজকে মাগুরার দিকে দর্শন হয়, এদিক সেদিক দর্শন হয়। কোরআনের আইন যদি থাকে, কোরআনের হুকুমাত যদি থাকে, তাহলে দর্শন হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দিক, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ যারা রয়েছেন, যারা এলোমেলোভাবে দাঁড়িয়ে রয়েছে, মেহরবানি করে সকলকে বসিয়ে দিন, সকলকে মঞ্চে বসিয়ে দিন। আমাদের পর্যাপ্ত বসার আসন রয়েছে, আমরা সকলকে বসিয়ে দিই। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল জিহাদি। বক্তব্য প্রদান করছেন মুফতি মুস্তাফা কামাল জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ২৫০০ থানার আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি সাহেব, উপস্থিত ওলামা একরাম, উপস্থিত অনন্য সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমি দীর্ঘ আলোচনা করার সময় পাবো না, মনে চায় দীর্ঘক্ষণ কথা বলি, সবারই দিলে চাই। আমি আপনাদেরকে ২-৩টা কথা স্মরণ করাই দিতে চাই। আমাদেরকে ধামাচাপা দিয়ে রাখছে, গোটা পৃথিবীর মুসলমানকে কণ্ঠসা করে রাখছে ইহুদি নাসারাদের একটা স্লোগানে। সেই স্লোগানটা কি জানা দরকার আছে না নাই? স্লোগানটা হলো, ওলামায়ে কেরাম মুসলমান রাজনীতি করবে কেন? রাজনীতি কোরআনে নাই। সবার কাছে জবাব চাই, কথা ঠিক কিনা?
এই ইহুদির দালালেরা শোন, রাজনীতি কোরআনে নাই, এই কথা তোদের স্লোগানে সাধারণ জনতাকে ঘুম পড়ায় রেখেছো। কোরআনে শুধু রাজনীতি নয়, কোরআন জন্মই হয়েছে রাজনীতি নিয়ে। আজকে তাকিয়ে দেখ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রাজনীতিবিদ রাজা ছিলেন কিনা, তাকিয়ে দেখ সুলাইমান আলাইহিস সালাম রাজা ছিলেন কিনা, তাকিয়ে দেখ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিল কিনা, তাকিয়ে দেখ আবু বকর প্রেসিডেন্ট ছিল কিনা, তাকিয়ে দেখ ওমর ওসমান আলী প্রেসিডেন্ট ছিল কিনা, তাকিয়ে দেখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করছে কারবালার ময়দানে, ঠিক কিনা বলেন? সূক্ষ্মভাবে আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য একটা স্লোগান চাপিয়ে দিয়েছে, কোরআনে রাজনীতি নাই। মুসলমান রাজনীতি করবে কেন? এই দালালের দল। কোরআন ইসলামের বাণী, কোরআন মুসলমানদের সংবিধান, এই সংবিধান বাদ দিয়ে পৃথিবীতে কোনো রাজনীতি চলতে পারে না। আজকে মুসলমান জাতির জানা উচিত, আওয়ামী লীগের কথা কোরআনে নাই, বিএনপির কথা কোরআনে নাই, জাতীয় পার্টির কথা কোরআনে নাই, পৃথিবীতে যত পার্টি আছে কোন পার্টির কথা কোরআনে নাই। অথচ আইনুল হুক ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, জমিনে দিন কায়েম হবে, আইন চলবে কোরআনে, ঠিক কিনা? এ কথার দ্বারা প্রতীয়মান হয় যে কোরআনে রাজনীতি নয়, এই কথাই নয়, শুধু কোরআনে রাজনীতি নিয়ে নাজেল হয়েছে। এই সুযোগ যায়, সময় যায়। আজকে জামাত ইসলাম ভাইদেরকে বলবো, কিছু ছাড় দেওয়া হলেও ইসলামী আন্দোলনের সাথে ঐক্য হয়ে যান। ইসলামী আন্দোলনকে বলবো, কিছু ছাড় দেওয়া হলেও জমিয়তে উলামার সাথে ঐক্য হয়ে যান। জমিয়তে উলামা ইকরামদেরকে বলো, কিছু ছাড় দেওয়া হলো ইসলামী ঐক্যজনের সাথে এক হইয়া যান, একে অপরের কাঁধে কাঁধ মিলে। এবারের সুবর্ণ সুযোগ যদি হারিয়ে যান, আমরা জীবনে এখন যারা বেঁচে আছি তারা আর ইসলামী হুকুমত কায়েম করার মুখ দেখতে পারবো না। কথাগণ ঠিক না ঠিক? আমাদের পূর্ব উত্তর সুরীদের তাকান, তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। আর একটা কথা জানাইতে চাই, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ইসলামী হুকুমত কায়েম করা ফরজ। আর আধা মিনিট ভাই, এই মুসলমান ভালো করে বোঝেন, আপনি আমি নামাজের দাওয়াত দিয়া নামাজি বানাইতে পারবো না, পর্দার দাওয়াত দিয়া পর্দা করাইতে পারবো না। ইসলামী স্টেট হইলে পর্দা করতে বলতে হবে না, এমনি পর্দা করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। ওই নরপিচাস, তুই আমার সন্তানের বুকে গুলি করলি কেন? আমাদের রাহবার হযরত পীর সাহেব হুজুর যখন এই স্লোগান দিয়েছেন, বাংলাদেশের লক্ষ কোটি জনতার কলিজায় আগুন লেগে গিয়েছিল। লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। ওই দিল্লি না ঢাকা? সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় ইফতার পূর্ব আলোচনা প্রোগ্রামের সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ বাংলাদেশ ২৫০০ থানার শাখার সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম দুর্জয়। গণ অধিকার পরিষদ বাংলাদেশ ২৫০০ সভাপতি আমিনুল ইসলাম দুর্জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আয়োজনে আয়োজিত ইফতার মাহফিল এ আমন্ত্রিত হয়ে অনেক আনন্দিত লাগতেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। এই ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার দুইটি লক্ষ্য আছে। এক, আজকের ইসলামী বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অনেক আলেম ওলামা অনেক আছে, কারণ এখানে আছে অনেক আল্লাহর নেক বান্দা। যেখানে আল্লাহর নেক বান্দা থাকে সেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলনের ওলামা মাশেখ আলেম ওলামার অনেক আছেন, আর সাথে আছে নেক বান্দা, যাদের উদ্দেশ্য করে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এখন যে সময়টা চলতেছে ইফতার পূর্ব মুহূর্ত সময়টা, ওই সময়ও দোয়া কবুলের সময়। এখানে আমার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের উসিলায় আমারও দোয়া কবুল হয়। আরেকটা উদ্দেশ্য হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আপনারা জানেন ৫ই আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থানের পরে
আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশ কাদামাটির মতো, যেমন কাদামাটি দিয়ে মূর্তি বানানো হয়, বাড়িঘর বানানো হয়, যেমন খুঁজি তেমন সাজ দেওয়া যায়। এখন বাংলাদেশের অবস্থা এমন, আমরা এখন এটাকে যেমনভাবে সাজাবো ঠিক তেমনভাবেই সাজবে। আর আরেকটা কথা বলতে চাই, ২৫০০ থানার ইউনূস স্যারকে, যে ২৫০০ থানায় যতগুলো সরকারি কার্যক্রম হয়, যেমন ধরেন বয়স্ক ভাতা, ঈদ সামগ্রী, ত্রাণ সামগ্রী, এগুলা যদি কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যান্য দলকে গোনায় না ধরে তা হবে না। সবাইকে গোনায় ধরতে হবে। যদি সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়, খেলাফত মজলিস হয়, জামাত ইসলাম হয়, আর গণ অধিকার পরিষদ হয়, সবাইকে গোনায় ধরে সবাইকে নিয়ে কাজ করতে হবে। যেসব রাজনৈতিক দল গণ অভ্যুত্থান অংশগ্রহণ করে ভূমিকা রেখেছে তাদেরকে বাদ দিয়ে কোনো সরকারি কার্যক্রম করা ইউনূস স্যারকে আমি মনে করব না এটা ঠিক হবে। সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে, সবাইকে ডাক দিতে হবে। কোনো একক দলের কথায়, কোনো একক নেতার কথায় কোনো লিস্ট চলবে না। তাহলে ভুক্তভোগীরা সঠিক লিস্ট পাবে না, নেতা কর্মীদের আত্মীয়স্বজনরা লিস্ট পেয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য দলের যে নেতাকর্মী আছে সবাইকে উদ্দেশ্য করে বলি, এইসব বিষয়ে ইউনি ওসি কাউকে ছাড় দেওয়া চলবে না। সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি, ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাস আমরা সবাই জানি। ৫৩ বছরে এই বাংলাদেশের রাজনীতির মাঠে কি হয়েছে আপনারা কেউই অজানা না। ৫৩ বছরের ইতিহাসে কিন্তু গণ অভ্যুত্থান একবারই হয়েছে। এই গণ অভ্যুত্থান কিন্তু বারবার আসবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে সামনে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। যদি এই গণ অভ্যুত্থান কিন্তু বারবার আসে না, এই গণ অভ্যুত্থানকে যদি আমরা কাজে না লাগাই, পরবর্তীতে কিন্তু আমরা এই সুযোগটা আর পাবো না। কারণ এবারে আপনারা জানেন, আগামীতে যারা নেতৃত্ব দিয়েছে, যুবলীগ, ছাত্রলীগ, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির একটা নির্বাচনে তাকে মনে করেন যে ওনার জুতা টানার সমান, মানে উনি তো রাজনীতি করে, ওনার জুতা টানার লোকের অভাব নাই। কিন্তু কিছু মাথা ঠিক নাই, সেন্স ঠিক নাই, নেশাপানি করে, তারা তাদেরকে লাঞ্ছিত করে। খেলাফত মজলিসের নেতা মামুনুল হক সাহেবকে লাঞ্ছিত করে। তো ভবিষ্যতে এমন কোন রাজনৈতিক দলকে উত্থান করা যাবে না যারা আলেম ওলামাদেরকে অসম্মানিত করে। তো ৫৩ বছর ইতিহাসে যেহেতু গণ অভ্যুত্থান একবারই হয়েছে, দলমত ভাবে সবারই একটু ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দেশটা আমাদের সবার। তো ২৫০০ রাজনীতিতে সামনে যদি যোগ্য লোক ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দাঁড়ায়, তাকেই আমরা ভোট দিব। যদি খেলাফত মজলিস থেকে যোগ্য লোক খারাপ, তাকে আমরা ভোট দিব। যদি জামাত ইসলাম থেকে যোগ্য লোক প্রার্থী খারাপ হয়, তাকেই ভোট দিব। আমাদের একটা কথা, আমরা ঐক্যমতের ভিত্তিতে ভোট প্রদান করব, যাতে সঠিক লোক ২৫০০ নেতৃত্বে আসে, ২৫০০ কোনো বৈষম্য না থাকে। আর একটা কথা সবাইরে বলি যে আল্লাহ পাক কোরআন স্পষ্টভাবে বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, সত্যকে গোপন রেখো না। আসসালামু আলাইকুম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। সরকারি স্বাক্ষর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ থানা শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজানের ভূমিকা ও শীর্ষক আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলাম ২৫০০ দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ হাবিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫০০ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতারের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ
নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ দিন ইসলাম সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সমবেত ২৫০০বাসী, সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে যে কথাটি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দিন কায়েমের একটা সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের একটি দিন কায়েমের সংগঠন। পার্থক্য শুধু আমরা দুটা দল করি, মূলত আমাদের কাজ একটাই, মূল টার্গেট একটাই, আমাদের লক্ষ্য বস্তু এবং লক্ষ্যস্থল একটাই। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমরা এতদিন যে দূরে দূরে ছিলাম, আমরা এখন থেকে আর দূরে দূরে থাকব না। আমরা এক টেবিলে বসবো, একসাথে খাবো, একসাথে পরিকল্পনা করব। আমরা বাতিলকে বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূরীভূত হয়ে যায়। ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র দিন কায়েম না হওয়ার আগ পর্যন্ত তোমরা এই লড়াই চালিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই লড়াই শুধু জামাত ইসলামীর লড়াই নয়, এই লড়াই শুধু ইসলামী আন্দোলনের লড়াই নয়, এই লড়াই যারা এদেশের মুসলিম দাবিদার সকলের লড়াই। কোনো মুসলিম যদি মনে করে যে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, ইসলাম আর রাজনীতি এক জিনিস নয়, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, এ ধরনের যদি কেউ বলে থাকেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান যাদের কাছে ভালো লাগে না তারা হচ্ছে কাফেরের গোষ্ঠী। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে জালেমের গোষ্ঠী। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে ফাসিকের গোষ্ঠী। সম্মানিত ভাই সব, যারা মুসলিম দাবি করে অথচ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, যারা এই সমস্ত কথা বলে আমাদেরকে অপবাদ দিতে চায়, তাদের ব্যাপারে ফতুয়া হচ্ছে আল্লাহর এইসব। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আমরা জাতীয় নেতাদের কাছে এই ঘোষণার অপেক্ষা আছি যে ওরা কখন ঘোষণা দিবে যে আমরা এখন থেকে এক হয়ে গেছি। আমাদের দল ভিন্ন থাকতে পারে, কিন্তু দিন কায়েমের জন্য আমরা এখন থেকে এক। আগামী নির্বাচনে আমাদের ভোটের বাক্স হবে এক, আমাদের প্রার্থী হবে একজন, আমাদের মার্কা হবে একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্য হওয়ার এবং ঐক্যকে সমৃদ্ধ করার তৌফিক দান করুক, এবং আমাদের সকলকে ইসলামের জন্য আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে মাফ করুক, জান্নাতবাসী করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। রমজান মাস কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়েছে। এগুলো আমরা অনেক বয়ান করি, আমরা সেহরি খাই, আমরা ইফতার খাই, আমরা রোজা রাখি, অনেক কিছু করি, কিন্তু মূলত কেন রোজা আসছে, কোরআন আসছে, কোরআনের লক্ষ্য উদ্দেশ্য কি, কোরআনকে কেন বাড়ানো হয়েছে, সেই ব্যাপারে আমরা কিন্তু একেবারেই অসচেতন। যদি আজকে সচেতন থাকতাম তাহলে 92% মুসলমানের দেশে আজকে গণতন্ত্র সংবিধান চলে না, সমাজতন্ত্র চলতে পারে না। আজকে সমাজতন্ত্রের ছোট্ট একটা থিওরি বলি, 1917 সালে যখন সমাজতন্ত্রের বিপ্লব করে রাশিয়ায়, তখন বুকরা অঞ্চলে প্রায় 30,000 আলেমকে শহীদ করা হয়েছে এই সমাজতন্ত্রবাদীরা। গণতন্ত্রবাদীরা আজকে ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে আজকে গণতন্ত্রবাদীরা আমাদেরকে মারছে। যুগোস্লাভিয়ায় গণতন্ত্রবাদীরা আমাদেরকে মারছে, সমাজতন্ত্রবাদীরা মারতেছে, হিন্দুত্ববাদীরা কাশ্মীরে মারতেছে, বার্মার বৌদ্ধরা আমাদেরকে মারতেছে। একটাই কারণ, যেই জন্য কোরআন এসেছিল সেই কোরআনের আশার অনুধাবন আমরা নিতে পারি নাই। যদি নিতে পারতাম, পৃথিবীতে 5% মুসলমান সারা বিশ্বকে শাসন করেছে, অথচ 200 কোটি মুসলমান 40 লক্ষ ইহুদির কাছে মার খাচ্ছে। একটাই কারণ, কোরআন সম্পর্কে আমরা বুঝতে পারি নাই। অথবা আজকে শুধু ইফতার খেয়ে যাবো না, শুধু সেহরি খাবো না, আমরা কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী এই রাষ্ট্রকে গঠন করবো, এবং কোরআনের দাওয়াতটাকে এমন মানুষের কাছে পৌঁছে দিব। এই জন্য কোরআন এসেছে, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরে এমন একটা সংসদ আগামী নির্বাচনে তৈরি করব যে বাংলাদেশে আর কেউ দর্শনকারীদের দেখতে না পায়। বাংলাদেশে আর ব্যাংক ডাকাতি হবে না, বাংলাদেশে চুরি হবে না, বাংলাদেশে চিন্তা হবে না, বাংলাদেশে আমার কোনো বোনকে নির্মম বা আসিয়ার মতো
তাকে শহীদ হতে হবে না। যদি আমরা কোরআন অনুযায়ী এই রাষ্ট্র চালাইতে পারি, আমরা এখানে যারা আছি সবাইকে আমরা কোরআনের প্রচারক হব ইনশাল্লাহ। আমরা কি আগামী নির্বাচন পর্যন্ত থাকবো না? যতদিন পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা একজন কোরআনের প্রচারক হব। পারবেন ইনশাল্লাহ? আমরা যদি কোরআন প্রচারক হতে পারি, আপনি দেখেন যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে কি হবে। আপনার গত 2008 সালে এই দেশের বৈদেশিক ঋণ ছিল 2,65,000 কোটি টাকা। 2018 সালে আমাদের ঋণ দাঁড়িয়েছে 18 লক্ষ কোটি টাকা। 2008 সালে দেশীয় ব্যাংকের ঋণ ছিল প্রায় 65,000 কোটি টাকা। 2019 সালে এসে সেই ঋণ গিয়ে দাঁড়াইছে প্রায় 2,75,000 কোটি টাকা। আমরা এই যে 2,75,000 আর হলো আপনার 18 লক্ষ কোটি টাকা, টোটাল আরও প্রায় উন্নয়নের টাকা সহ 23 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে হাওয়া হয়ে গেছে। এই যে টাকা হাওয়া হয়েছে, যদি আজকে ইসলাম বলতেছে একটা মেয়ের দিকে তাকানো কি হারাম, একটা মেয়ের দিকে কি ইচ্ছা করে তাকানো কি হারাম। যদি এই ভয়টা তার মধ্যে থাকে যে তুমি মেয়ের দিকে তাকাইও না, তাহলে যে মেয়ের দিকে তাকানোটা আমার কাছে হারাম, তাহলে ওই মেয়ের কাছে যাওয়াটা তো আমার কাছে অকল্পনীয় নাকি? তাহলে আমার মধ্যে ইসলাম থাকতো, ইসলামী আইন অনুযায়ী থাকতো, তাহলে আজকে আমার মা বোনকে এইভাবে নিচে হতো না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আলোচনার কিছু নেই, বুঝার অনেক কিছু। আমরা আপনাদেরকে এটাই বলতে চাই যে আমরা ইসলামী হুকুমতের সুফলতা, ইসলাম আসলে কি লাভ হবে, ইসলাম না থাকলে কি কুফলতাগুলি হচ্ছে জাতির কাছে সেটা তুলে ধরা পারবো ইনশাল্লাহ। যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই লাভগুলি হবে, ইসলাম না থাকার কারণে এই ক্ষতিগুলি হচ্ছে। এই কথাগুলি যদি আমরা নিজেরা বুঝি, প্রতিটি কর্মী ভাই এবং যত আমাদের সদস্য আছে, কর্মী আছে, মুবাল্লিগ আছে, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ থাকবে যে আমরা কোরআনকে পড়বো, কোরআনকে শিখবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআনের প্রচারক হবো এবং আগামী দিনে এমন ঐক্য করে তুলবো বাংলাদেশ থেকে সকল ফেসিবাদ পুনরুদ্ধাটন হয়ে যাবে ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসছেন 2,500 মাঠে মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2,500 থানা শাখার সংগ্রামী সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সিনিয়র সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আড়াই থানা কর্তৃক আজকে ইফতার মাহফিল বক্তব্য ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তার অনেকেই দিচ্ছে। এখন বক্তব্যের সময় না, এখন ইফতারের সময়, দোয়া কবুলের সময়। আমরা যারা এখানে আছি, আমরা আজকে এমন একটা এখন ইফতার দোয়া কবুলের সময় আমরা একটা দোয়া করব, আল্লাহ পাক আমাদেরকে যে বাংলাদেশের ভিতরে ইসলামী রাষ্ট্র গঠন করার মতন তৌফিক দেয়। সবাই আমরা ইসলামের রাষ্ট্র গঠনের প্রতি, ইসলাম আন্দোলন বাংলাদেশ আমাদের আমির চায়। আজকে যে এখন সময় কম, আজকে আমরা এখান থেকে একটা প্রতীক্ষা নিব যে আমরা এখানে যারা আমাদের আড়াই থানার 12টা ইউনিয়নের লোক, অনেক ওয়ার্ডের লোক এখানে এসেছি, আমরা সবাই বাড়িতে যাইয়া এখন থেকে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমরা ইসলামী আন্দোলন হাত পাকা দাওয়াত দিব এবং আমরা আগামী নির্বাচন 2,500 থানা থেকে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এখন আমরা বক্তব্য কম, এখন আমরা এই দোয়াটি করব যে আমরা আগামীতে 2,500 থানাকে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ঘরে ঘরে যাতে নাকি আমরা ইসলামের দাওয়াত, হাত পাকা দাওয়াত দিব, আমরা ইসলামের হাতকে শক্তিশালী করবো। এই বলে শক্তি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।